আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। আসসালাম। কেমন আছেন ডাক্তার সাহেব? আছি ভালো, কি অবস্থা? ছুটিতে আছেন নাকি? ও আইসি দুদিন থাকতেছি। দুদিন থাকবেন কেন? তো ডাক্তার সাহেব কথা একখান জিজ্ঞেস করতাম, মেনটেন করবেন নি কোনো আবার? আর তুই আগে বাইর বসে লোক, তোর কথা কি মাইন্ড করবি? কি করতি? দেশে এত সিজার সিজার বাড়ি গেছে, কিন্তু আজ পর্যন্ত দেই না কোনো ডাক্তারের বোর সিজার হইতে। মানে এটার কারণ কি? আসলে সিজের তো ভালো জিনিস না, বুঝলি? এই কারণে ডাক্তারের বুকু সিজারের চেষ্টা করে যে সিজার না করানো না, ডাক্তাররা বুঝিয়ে নি তাও বুকু সিজার করা না। আর সিজার টিজার যে এটা দেখবে যে প্রাইভেট হাসপাতালে গেলে বেশি, সরকারি কিনেও তেমন একটা সিজারও না। ওই যে প্রাইভেট আলাদা বিভিন্ন এটা ব্যবসা, এটা মূল উদ্দেশ্য তো থাকে ব্যবসা। ব্যবসা। ধরো সিজার উগ্রের সময়, ধরো সিজার না নর্মাল ডেলিভারি উগ্রতে করতে যে সময় যাচ্ছে ওই সময় সিজার করতে সাইড আসবে, বুঝলি নি? হ্যাঁ। তো এদের চিন্তা করো যে কি এই সময় নষ্ট করতাম কিনলে দিয়ে তো একই সমান না। আবার সিজার করলে ধরো ওষুধ বেচতে হারে কথা কি, ওষুধ বেচতে হারে এখানে ওষুধের ব্যবসা আছে। আবার ধরো ইয়ে 3 দিন হুতি দেখবো, এই গরমা আছে প্রাইভেট আলাদা এখানে হিসাব করে অনেক তো সিজার না করলেও চলে, এরপরও সিজার করে। ধরো শতকরা হয়তো 2 সিজার করানো লাগে, ঠিক আছে নি? কিন্তু প্রাইভেটে গেলে এটা উদ্দেশ্য থাকে যে সিজার করে দিতে হবে, ঠিক আছে নি? ওই বয় এই বয় লাগাই সিজার করে দেয়, মূল সমস্যা এখানে। কিন্তু ব্যাকে জানে সিজার করলে ক্ষতি। তারপর ওই যে বয় লাগাই দেয় বেডি, বেশিরভাগ বেডিওর বয় লাগাই দিলে বেডিরা মাইয়ালো হুলস্থুল করে দেয়। এই মাইয়াগুলোর মারার এই জামিলাটা বেশি না, ঠিক আছে নি? নইলে এত সিজার লাগে না, মারা যদি একটু শক্ত থাকে তাহলে সিজার লাগে না। হ্যাঁ, মানুষ বেহুশ হয়ে যায় সিজার, তখন ডাক্তারের ভয় লাগাই দেয়। ডাক্তারের মূল উদ্দেশ্য থাকে ওই যে বয় লাগাই দিই সিজার করবো। মারা সতর্ক হয়েছে তাইলে কিন্তু সিজার লাগে না। এবারে ধরো শতকরা 2 সিজার লাগবে, এটা সমস্যা তো অবশ্যই আছে কিছু।